হিন্দুস্তানের ইট দেয়ালে ইট থাকবে না। বিশ্ব মুসলমান যদি ভারতের পণ্য বর্জন করে ভারতের ব্যবসা দশ নামবে। বিশ্ব মুসলমান যদি একবার জেগে ওঠে ওই ভারতের একটা মন্দির থাকবে না। কাজেই আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমাদের কাছে সকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা নিরাপদ। একজন মুসলমানের কাছে সকল মানুষ নিরাপদ। আমাদের মুখের জবান এবং জানের কাছে সবাই নিরাপদ। তাই আমরা বদরের যুদ্ধে যেমন রক্ত দিয়েছি, খন্দকের যুদ্ধে যেভাবে আমরা দিন রাত ইসলামের জন্য পাহারা দিয়েছি, আবারও বলে দিয়ে চাই প্রয়োজনে মক্কা বিজয়ের মতো আমরা হিন্দুস্তান দখল করব। প্রয়োজনে মক্কা বিজয়ের মতো আবার আমরা ওই দিল্লি দখল করব। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যেভাবে মাত্র 19 জন যোদ্ধা নিয়ে এই বাংলা দখল করেছিল, প্রয়োজনে আমরা আবার নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেব। আমরা এক একজন হামজা হয়ে, এক একজন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি হয়ে, এক একজন তিতুমির হয়ে আমরা প্রয়োজনে হিন্দুস্তান দখল করব। তাদেরকে বলে দিতে চাই, ধর্ম পালন করা প্রত্যেকের অধিকার, ধর্মীয় অনুষ্ঠান পালন করা এটাও মানুষের অধিকার। তাই বলে একজন মুসলমানের গায়ের উপর হাত তোলা, একজন মুসলমানের বাইকে শহীদ করা, এটা সহ্য করা হবে না। স্মরণ করিয়ে দিতে চাই 2013 সালে যখন গণজাগরণ মঞ্চ করা হয়েছিল চট্টগ্রামে, আমি তখন দেখেছি গণজাগরণ মঞ্চের অবস্থা। এই ঢাকা শহরে এই জায়গায় গণজাগরণ মঞ্চ করা হয়েছিল। তারা গণজাগরণ মঞ্চ থেকে মুসলমানদের উদ্দেশ্যে কীরকম কটূক্তিমূলক জবাব দিয়েছিল, কীরকম কটূক্তিমূলক বক্তব্য দিয়েছিল, তার প্রতিবাদে আমরা হেফাজতে ইমানের আন্দোলন করেছি। কাজেই আমরা বলতে চাই, বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, আমরা এখানে সবাই সমান। আপনারা আমাদের ভাই। এই বাংলার আলু বাতাস বুক করার অধিকার, এই বাংলার সূর্য নক্ষত্র যে দেখার অধিকার সে আমাদেরও আছে। বাংলার আলু বাতাসের অধিকার সবার সমান। কিন্তু আপনারা যদি ধর্মীয় সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন, আপনারা যদি এখানে সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলেন, তাহলে সোজা আমাদেরকে আবার হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়া হবে। তাই বাংলাদেশের বিষয়ে যারা নাক গলা আছে, আমেরিকা ট্রাম্প, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদেরকে বলবো এখানে এসে সরজমিনে দেখা যান এখানে কি করছে। তাই আমরা বক্তব্য হচ্ছে, বাংলাদেশের মুসলমান সমাজ যেন আবার জাগ্রত হয়, বাংলাদেশের মুসলমান সমাজ যেন অতীতের মতো ইসলামের যে শৌর্য বীর্য সেটা দিয়ে আবার নিজেদেরকে যেন জাগ্রত করে, তাহলে সকল অপশক্তির বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ। জালাল ভাই, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের যে বাংলা ভাষা, এটার সাথে একটা ইন্ডিয়ার সম্পর্ক আছে, কলকাতার সম্পর্ক আছে, কিন্তু চট্টগ্রাম এমন একটা জায়গা যে চট্টগ্রামের শিল্প, সাহিত্য, ভাষা, সংস্কৃতি এর কোনোটার সাথে ভারতের কোনো মিল নাই। আমি একজন চট্টগ্রামের ছেলে, এসে আমি বলছি চট্টগ্রামের ভাষা, শিল্প, সাহিত্যের সাথে হিন্দুস্তানের, ভারতের কোনো মিল নেই। আমাদের সম্পর্ক আরবের সাথে, আমাদের সম্পর্ক হচ্ছে সেই দুবাই, কাতার এদের সাথে। কাজেই চট্টগ্রাম যদি হিন্দুস্তানরা দখল করতে আসে, চট্টগ্রামকে যদি হিন্দুস্তান বানাতে চায়, তাহলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। আমি মনে করি আজকে যে একজন লাশ ফেলছে, এটা ভারতের সেই চট্টগ্রামকে হিন্দুস্তান বানানোর একটা পরিকল্পনা। আজকে সাইফুল ইসলাম আলিম নামে যে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এটা চট্টগ্রামকে হিন্দুস্তান বানানোর একটা চক্রান্ত। তাই আমরা বলছি চট্টগ্রামের লোকজন, আমরা রক্তের শেষ বিন্দু দিয়ে হিন্দুস্তান বানানোর যে ষড়যন্ত্র সেটা ঢুকে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, বাংলাদেশ থেকে ইসকন পরিপূর্ণভাবে নিষিদ্ধ চান কিনা? আমরা ইসকন এখন নিষিদ্ধ চাই না, তবে আমরা চাই ইসকন যেন একটি সামাজিক সংগঠন হিসেবে কিংবা ধর্মীয় সংগঠন হিসেবে সুনির্দিষ্ট নিবন্ধনের আলোকে তারা কাজ করে। শুধুমাত্র ইসকন নয়, বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আমরা কাউকে নিষিদ্ধ চাই না। আমরা চাই তারা নিয়ম বহির্ভূতভাবে কাজগুলো যেন কাজ না করে, তারা যেন মানুষের ভাষা বুঝে কাজ করে, তারা যেন মানুষের পাস বুঝে কাজ করে। আওয়ামী লীগ 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতা ছিল, একটিবার মনে হয়নি এই আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ 2009 সালে যখন ডাক্তার দীপুমণির মতো একজন নাবালিকা মেয়েকে, নতুন সংসদ সদস্য মহিলাকে যখন পররাষ্ট্রমন্ত্রী করেছিল, সেদিন বুঝতে পেরেছিলাম এই আওয়ামী লীগ বাংলাদেশে ফেসিবাদ কায়েমের চেষ্টা করছে। যেদিন মমতাদের মতো একজন ফুটপাতের মহিলাকে এমপি বানিয়েছিল, সেদিন বুঝতে পেরেছিলাম এই আওয়ামী লীগ দেশে বাকশাল তৈরির ফায়দা করছে। কাজেই আমরা আওয়ামী লীগের বিষয়ে বহু আগে থেকে সচেতন ছিলাম, বহু আগে থেকে অ্যালার্ট ছিলাম। আমি আওয়ামী লীগের আমলে 5 বার অ্যারেস্ট হয়েছি, 3 বার জেল কেটেছি।
আমাকে গুম করা হয়েছিল। আজকে আমি ভালো করে কথা বলতে পারি না। এই যে আমি এখন, আমার নাম ছিল জ্বালাময়ী জ্বালা। আমি একসময় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কুইজ সোসাইটিতে জ্বালাময়ী ভাষায় বক্তব্য দিতাম। কিন্তু আমাকে 2019 সালে 3 সেপ্টেম্বর এই ইসকনের সদস্যরা আমাকে গুম করে জিব্বায় শট দিয়েছিল। আমাদের নিশ্চয়ই জানা আছে 2019 সালের আগস্ট মাসে ভারত সরকার তৎকালীন কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করেছিল। সেই স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছিলাম। এই আন্দোলনের কারণে আমাকে গুম করা হয়েছিল, আমাকে ইলেকট্রিক শট দেওয়া হয়েছিল, যার কারণে এখন আমি সব ভালো করে কথা বলতে পারি না। তাই অতীতে রক্ত দিয়েছি, অতীতেও রক্ত জড়িয়েছি, ভবিষ্যতে আর রক্ত দাঁড়াবো। কিন্তু এই দেশে হিন্দুস্তানের সমস্ত স্বাধীনতা রুখে দেবো। আমরা মুসলমানের ছেলে, আমরা পৃথিবীতে আসছি আল্লাহর বান্দা হিসেবে মানুষের সেবা করার জন্য, আল্লাহ সন্তুষ্ট করার জন্য। আমাদের আন্দোলনত সেলফি তোলা নয়, আমাদের আন্দোলনের অর্থ ছবি তোলা নয়, আমাদের আন্দোলনের অর্থ ক্ষমতা যাওয়া নয়, আমাদের আন্দোলনের অর্থ আল্লাহর এই জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব কায়েম করা। কাজেই ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাল্লাহ। আজকে এই বয়সে আমরা এখনো পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক কোনো প্রস্তুতি নাই, জাস্ট আমরা একজন অ্যাক্টিভিস্ট, আমরা কাজ করছি। কাজেই হিন্দুস্তানের সমস্ত ষড়যন্ত্র আমরা রুখে দেবো। ভারত যদি বাড়াবাড়ি করে তাহলে উত্তর দিক থেকে পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ দিক থেকে মালদ্বীপ, পূর্ব দিক থেকে বাংলাদেশ, আর পশ্চিম দিক থেকে আরব রাষ্ট্র একযোগে ভারত হামলা করা হবে, হিন্দুস্তান দখল করা হবে। একটা মন্দিরের ইট সিমের লোহা রাখবো না। আচ্ছা, ইসকনের আজকে যে ঘটনাটি, আওয়ামী লীগ যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নাই। এখন আওয়ামী লীগের যে রাজনৈতিক ষড়যন্ত্র সেটা বাস্তবায়ন করছে ইসকন। হিন্দুস্তানের যে রাজনৈতিক ষড়যন্ত্র সেটা বাস্তবায়ন করছে ইসকন। কাজেই এই ইসকনকে সুনির্দিষ্ট নিবন্ধনের আলোকে কার্যক্রম পরিচালনা করতে হবে। আমি ইসকনের নিষিদ্ধ চাই না। যে কোনো ব্যক্তির সংগঠন করার অধিকার বাংলাদেশের আছে। বাংলাদেশ সংবিধানের 38 অনুচ্ছেদে যে কোনো ব্যক্তিকে সংগঠন করার অধিকার দিয়েছে, সেটা সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যে কোনো সংগঠন হতে পারে। আমি ইসকনের নিষিদ্ধ চাই না, কিন্তু ইসকনকে নিবন্ধন নিয়ে নিবন্ধনের আলোকে তাদেরকে কাজ করতে হবে। তাহলেই ইসকন এদেশে কার্যক্রম পরিচালনা করতে পারে। যদি নিবন্ধন নাই নেয় তাহলে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা উচিত। আপনার বিরুদ্ধে যদি কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে তাকে অ্যারেস্ট করতেই পারে। অভিযুক্ত, আবার বলছি, অভিযুক্ত মাত্রই অপরাধী নয়। অপরাধী তখনই যখন অভিযোগ প্রমাণিত হবে। আর আপনি যে বলছেন ইসকনের একজন সদস্যকে, বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, জামাতের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, হেফাজতের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কই তখন ইসকনের কেউ প্রতিবাদ করেছিল? যে কাউকে আটক করতে পারে, যে কাউকে যে কোনো অভিযোগের ভিত্তিতে আটক করতে পারে, তার বিরুদ্ধে যদি কোনো সদস্য অভিযোগ থাকে তাহলে তাকে কোর্টে সুপারিশ করবে, তাকে আদালতে সুপারিশ করবে। এটাই গণতান্ত্রিক দেশের নিয়ম। একজনকে